ভারতের ইতিহাসের প্রথম সাম্রাজ্য হলো মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যের বিখ্যাত সব সম্রাট ছিলেন, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক প্রমুখ। এদের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু অভ্যন্তরীণ কিছু বিষয় আছে যা আমাদের অনেকেরই জানা নেই। আজ সেই রকমই একটি অজানা বিষয় নিয়ে আলোচনা করব। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার। আনুমানিক খ্রিস্টপূর্ব 320 অব্দে বিন্দুসার জন্মগ্রহণ করেন। পিতা চন্দ্রগুপ্ত মৌর্য ও মাতা ছিলেন দুর্ধরা। বিন্দুসারের আসল নাম ছিল সিংহসেন। বিন্দুসার 298 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন লাভ করেন। তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। বিন্দুসারের পুত্রদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিলেন অশোক, যাকে আমরা মৌর্যদের শ্রেষ্ঠ শাসক বলি। আমরা আগেই জেনেছি বিন্দুসারের প্রকৃত নাম সিংহসেন, তবে নামটা বিন্দুসার কেন? আজ আমরা এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। মগধের সম্রাট চন্দ্রগুপ্ত রাতের খাবার গ্রহণ করছেন, তার পাশেই উপবিষ্ট তার প্রাণাধিক প্রিয় স্ত্রী দুর্ধরা। দুর্ধরা তখন 9 মাসের অন্তঃসত্ত্বা। রাজ চিকিৎসক বলেছেন আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। 3 বছর আগে দুর্ধরার যমজ পুত্রের জন্ম হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে জন্মের 3 দিনের মাথায় তাদের মৃত্যু হয়। তারপর থেকেই দুর্ধরা বেশ কিছুদিন চরম মানসিক পীড়া বা বিষণ্ণতায় ভুগেছিল। সে আহার নিদ্রা প্রায় ত্যাগ করেছিল। চন্দ্রগুপ্তের ভালোবাসা, আশ্বাস ও স্নেহে সে ফের সজীব হয়েছে। এবার চন্দ্রগুপ্ত রাজকার্যের পাশাপাশি যথাসম্ভব কাছে থেকে তার দেখভাল করছে। দুজন একটা থালা থেকেই আহার করছিল। আচমকা দুর্ধরা ব্যথায় কোঁকিয়ে উঠে ঢলে পড়েছিলেন। চন্দ্রগুপ্ত দ্রুত হাতে তাকে ধরে ফেললেন। তিনি ভাবলেন দুর্ধরার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। তিনি চিৎকার করে দাসীদেরকে ডেকে রাজ চিকিৎসককে খবর দিতে বললেন। দুর্ধরা প্রচন্ড ব্যথায় নীল হয়ে গেছে। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, আর শরীর যেন বরফের মতো শীতল হয়ে আসছে। রাজগৃহে একান্ত অনুগত দাসদাসীদের সমাবেশ। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে রোগীর শুশ্রূষা করার। চন্দ্রগুপ্ত কিন্তু তার প্রিয়তমা স্ত্রীর হাত ছাড়েননি। অমঙ্গল চিন্তায় তিনি ভীষণ বিষণ্ণ। এমন সময় রাজ চিকিৎসক এবং চাণক্য হাজির হলেন। চাণক্যের অভিজ্ঞতায় এটি প্রসব যন্ত্রণা নয়, অন্য কিছু। রাজ চিকিৎসক রোগীকে পরীক্ষা করে ভীষণভাবে কেঁপে উঠলেন। তিনি চাণক্যকে ইশারায় ডেকে নিচু স্বরে কি যেন বললেন। চাণক্য এমন আশঙ্কাটাই করেছিলেন। তিনি চন্দ্রগুপ্তের কাঁধে হাত রেখে সে কথা বলতেই চন্দ্রগুপ্ত হুঙ্কার দিয়ে উঠে তার তলোয়ার কোষমুক্ত করে রাজ চিকিৎসকের উপর ঝাঁপিয়ে পড়তে চাইলেন। তাকে দৃঢ় হাতে থামালেন চাণক্য। চন্দ্রগুপ্তের চোখে জল। কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করি না। আমরা দুজন একই থালা থেকে আহার করেছি। ভয়ঙ্কর বিষক্রিয়ায় সে মৃত্যুমুখে, কিন্তু আমি তো দিব্যি সুস্থ আছি। চাণক্য পিতার স্নেহে তার হাত ধরে ঘরের একপাশে নিয়ে গিয়ে নিচু স্বরে বললেন, মহারাজ, আমি এমন একটা সময় আসার আশঙ্কা আগে থেকেই করেছিলাম। আপনাকে আমার আশ্রয় নিয়ে আসার পর থেকেই আমার মনে হয়েছিল কোনো একদিন কেউ আপনাকে বিষ দিয়ে হত্যা করতে পারে। তাই বহু বছর ধরে